ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। শ্রীরামকৃষ্ণের সিধুয়াপট্টি ব্রাহ্ম সমাজে কমলকুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সিধুয়াপট্টি ব্রাহ্ম সমাজে আগমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন। কার্তিক মাসের কৃষ্ণাত একাদশী 26 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ সোমবার শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাড়িতে সিধুয়াপট্টি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়ির চিতপুর রোডের ওপর পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা, সেখানে বেদানা, পেস্তা, আপেল ও অন্যান্য মেওয়ার দোকান। সেখান হইতে কয়েকখানি বাড়ির উত্তরে সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের বাৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ, বাহিরে ও ভিতরে হরিত বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলে স্থান হয় নাই। অনেকে পশ্চিম দিকে ছাদে বিচরণ করিতেছেন। মা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়া আছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণ অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহান্বিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন। তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে শ্রীজাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন ও তৈলধারাশূন্য নিরবিচ্ছন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেক বহুদূর হইতে অনেকে তাহারা দর্শন লাভার্থে আসিয়াছেন। শিবতারা ও সত্যকথা ঠাকুর সমাধি মন্দিরে উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত ও সহাস্য বদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলোচনা হইল। অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রহ্মভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। ব্রাহ্মংশ বলিলেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল একবার ওখানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবানকে লাভ হয়। সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়ে যায়। আমি এই ভেবে যদিও যখন কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্য নাও পায় তবু একবার গাঢ়টা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই। ভয় এই পাছে সত্যের আঁট যায়। আবার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমার শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। যখন এইসব বলছিলুম তখন এ কথা বলতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদির ওপরে আচার্য সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরম ব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্মভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নামগান করিতে লাগিলেন।
বলিতে লাগিলেন, সত্যম জ্ঞানম মন্ত্রং ব্রহ্ম আনন্দরূপম অমৃত্যম যদ্বিভাতি শান্তম শিবম দৈত্যম শুদ্ধ্যম পাপবিদ্যম। প্রণব সংযুক্ত সেই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপৃত প্রায় হইল, চিত্ত অনেকটা স্থির ধ্যানপ্রবণ হইতে লাগিল। সকলের চক্ষু মুদিত, ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন, স্থির দৃষ্টি অবাক পুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া আছে। সমাধির অব্যবহিত পরেই চক্ষু মিলিয়া চারিদিকে দেখিতেছেন। দেখিলেন সভাস্থ সকলেই নিবিলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনানন্তে ব্রাহ্মভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণের প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর কীর্তন করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বিড়িয়া বিড়িয়া নাচিতেছেন। অনেকেই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তন আনন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দে ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্তবোধ করিতে হইতে লাগিল। কীর্তনানন্দে সকলেই আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলে শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, গৃহস্থের প্রতি উপদেশ। সমবেত হইয়া সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হইয়া সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয়, আমরা আমাদের জনক রাজার মতো জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেঁট মুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন। তবে সংসারে কি উপায় নেই? হ্যাঁ, আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করেও দোষ নাই। তখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নেই, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এরকম থেকে যাও সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে বেশি ভয় নাই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নেই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হওয়ার পর 1000 বছর যদি মাটিতে পোতা থাকে, মাটিকে তোলবার সময় সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। সেই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। তখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে ভক্তি জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো। তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখনও কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে তৃতীয় পরিচ্ছেদ, শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।